ভারত সরকার যখন অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন নিপীড়নের অভিযোগ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তুলছে, ঠিক সেই সময় অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য একটা চমৎকার জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে মন্তব্যের আগে ভারতের উচিত মুসলিমদের সঙ্গে আচরণকে স্বীকার করা, অর্থাৎ তারা যে আচরণ করছে সেটা তারা আগে বলুক বা স্বীকার করুক। এখানে বলা হচ্ছে যে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানিয়েছেন 2024 সালে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর 2400 বার আক্রমণের ঘটনা ঘটেছে। 2025 সালে এই ধরনের 72টি ঘটনা ঘটেছে। এই বিষয়ে দেবপ্রিয়র মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি মনে করি এসব সংখ্যা অতিরঞ্জিত আর বিভিন্নভাবেই এই ধরনের হিসাব দেওয়া সম্ভব। তিনি বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করার আগে ভারত সরকারের মনে রাখা উচিত তাদের নিজের দেশে সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হয় তার একটা প্রভাব অবশ্যই পড়ে। ভারতের ফোর্টনাইটলি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের বরেণ্য অর্থনীতিবিদ বিশেষজ্ঞ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সাক্ষাৎকার মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দেবপ্রিয় সাক্ষাৎকারটি নিয়েছেন ফোর্টনাইটলির নিরুপমা সুব্রামনিয়ান। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানা বিষয়ে তারা কথা বলেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানিয়েছেন ওই হামলার ঘটনা 2024 এবং 25। এ বিষয়ে ডক্টর দেবপ্রিয়র মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলছেন যে আমি মনে করি এইসব সংখ্যা অতিরঞ্জিত আর বিভিন্নভাবেই এ ধরনের হিসাব দেওয়া সম্ভব। তিনি বলছেন, সাবেক প্রধানমন্ত্রীর দেশ ত্যাগের পর বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছিল। পুলিশ বাহিনী একটা ছত্রভঙ্গ অবস্থার মধ্যে ছিল। কিছু সময়ের জন্য দেশের পুরো নিরাপত্তার দায়িত্ব নিতে হয় সেনা এবং আধা সামরিক বাহিনীকে, তবুও পরিস্থিতি ছিল অস্থিতিশীল। দেবপ্রিয় বলেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অনেকেই ঐতিহাসিকভাবে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে সমর্থন করে, কিন্তু কিছু ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো হিন্দু ব্যক্তির উপর হামলা করা হয়েছে নাকি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে হামলা হয়েছে, এটা আলাদা করে বলা কঠিন। বাংলাদেশের অর্থনীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান আরও বলেন, এসব ক্ষেত্রে বিভিন্ন বিষয়কে বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের হিন্দু এবং বৌদ্ধরা সংখ্যালঘু, আবার ভারতে তারা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অংশ। একইভাবে ভারতের মুসলমানরা সংখ্যালঘু কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। তাই ভারত যখন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে মন্তব্য করে তখন তারও উচিত নিজ দেশের সংখ্যালঘুদের প্রতি করা আচরণের একটা প্রতিক্রিয়াও হবে, অর্থাৎ তারা যে আচরণ করে সেই আচরণের একটা প্রতিক্রিয়া হবে। এমন না যে শুধু ভারত নির্যাতন নিপীড়ন করবে সংখ্যালঘুদের প্রতি আর বাংলাদেশে সেটা হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। ফলে নিজের দেশে এটা থামানো উচিত, নিজের দেশের যে পরিস্থিতি সেটা স্বীকার করা উচিত। সম্প্রতি মার্কিন রিপোর্টই তো বলা হচ্ছে যে চীন, পাকিস্তান এবং ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের স্বাধীনতা কম এবং নির্যাতনের শিকার, এবং তারা রকে নিষিদ্ধের বা নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করেছে। সেখানে বাংলাদেশের কথাও বলেছে যে এখানেও নিপীড়ন নির্যাতন হয়েছে, কিন্তু এমন না যেটা ভারত, চীন এবং পাকিস্তানের থেকেও বেশি। সুতরাং বাংলাদেশের ব্যাপারে তারা আলাদাভাবে কোনো সুপারিশ করেনি। এতেই বোঝা যায় যে বাংলাদেশের যে সংখ্যালঘুরা ভারতের সংখ্যালঘুদের তুলনায় যে যথেষ্ট ভালো অবস্থায় আছে সেই রিপোর্টে সেটা প্রমাণ করে। যাক, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, তো সেই বিষয়ে উল্লেখ না করি, কিন্তু বর্তমান সময়ে এই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য খুব সঠিকভাবে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করার আগে তাদের দেশের সংখ্যালঘুদের প্রতি তারা কি কি আচরণ করে সেই বিষয়টা তারা আগে স্বীকার করে নিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।